যদি ন্যায় বিচার আমাদের দেশে থাকতো, আমাদের দেশকে তলাহীন ঝুড়ি থেকে পরিণত করে এদেশের সম্পদ কেউ বিদেশে নিয়ে যেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ন্যায় বিচার আমাদের দেশে থাকতো, এদেশের ব্যাংকগুলোকে দরবেশ বাবার মতো, ওই যে চেহারা দেখেছেন, কি নাম ছিল? দরবেশ বাবা। কি নাম? দরবেশ বাবা। চেহারা থেকে মনে হলো কেন জান্নাতে সবে মাত্র পালায় আসতো, পরে দেখি বাবা কোটি কোটি টাকা ঝেড়েছে। হ্যাঁ, এদেশের যতগুলো ব্যাংক আছে ম্যাক্সিমাম ব্যাংক থেকেই দরবেশ বাবা লুণ্ঠন করেছে। নাম কি? সালমান এফ রহমান। আবার যখন পালিয়ে যাচ্ছে দাড়ি রিটার্ন ক্লিন, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল এর দাড়ি ছিল মেকি দাড়ি, জনগণ দেখানো দাড়ি, ধান্দাবাজ করার দাড়ি। কথা কন ঠিক না? রাগ করলেন? যারা কালোকে কালো বলবে না নবীজির ভাষায়, এদিকে তাকা, যারা কালোকে কালো বলবে না, সাদাকে সাদা বলবে না, ওটা মুসলমান নাই, ওটা মুনাফিক। কথা বলেনি? ওটা কি ফেক? ওটা নবীর দুশমন, ওটা ইসলামের দুশমন। আজ এই পৃথিবীতে মুনাফিক ভরে গেছিল, আমরা দেখতে পারতাম এটা সাদা, কিন্তু আমাদের চরকের বলা হতে এটা কালো। কথা বলে ঠিক কি? কষ্ট হচ্ছে? মুসলমান ভাইরা আমার, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, এক নম্বর নবীজি বলছেন, ও আমার উম্মতেরা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি ন্যায় বিচার করার জন্য। কি বিচার? ন্যায় বিচারের মর্যাদা আছে না নাই? ন্যায় বিচার করলে তার সম্মান আছে না নাই? যদি মনে করেন কেউ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তার সম্মান আছে, কেমন সম্মান দেখেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সূর্যটা এক বিঘত মাথার উপরে আসবে, মানুষের মাথার মগজগুলো যখন টকবক করে ফুটবে, মাটিগুলো যখন পুড়ে তামা হয়ে যাবে, মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে, কোনো জায়গায় ছায়া খুঁজে পাবে না। সেই দিন একটা মাত্র ছায়া থাকবে, সেটা হলো আমার আল্লাহর আরশে আজিমের ছায়া। নবীজি বলছেন, সে আল্লাহর আরশে আজিমের নিচে সেদিন কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ ছায়া দান করবে। কয় শ্রেণী? তাদের মধ্যে এক নাম্বার, আল্লাহ আরশে আজিমের নিচে যাদেরকে আল্লাহ স্পেশাল ভাবে ছায়া দান করবে, তারা হবে ইমামুল আদিল, যারা হবে দুনিয়ার মধ্যে ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? এবং নবীজি বলছেন, আল্লাহর মেম্বারের পাশে, আল্লাহর সিংহাসনের পাশে ডান দিকে তাদের জন্য একটা নূরের মেম্বার তৈরি করা হবে, নূরের চেয়ার তৈরি করা হবে, তার কালার হবে রেড কালার, লাল কালার। ওই নূরের মেম্বারের মধ্যে ন্যায় বিচারদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বসার সুযোগ আল্লাহ দান করে দিবে। কি সম্মান, কি ইজ্জত! কিন্তু আমাদের দেশে ন্যায় বিচার, চুরি করে গরু সহ ধরা পড়ে, চেয়ারম্যান ফোন দেয়, আছে বলছে স্যার, কয় গরু, কয় স্যার চোর ধরা পড়েছে, গরু সহ, কয় গরু শুধু ছেড়ে দিয়ে, এটা আমার দলের লোক, এটা আমার দলের কি, এটা আমার দলের নেতা, চিনিস না? কয় স্যার অস্ত্র সহ ধরা পড়েছে, কয় অস্ত্র শুধু ছেড়ে দিয়ে। কয় স্যার নারী সহ ধরা পড়েছে, কয় এটা চেয়ারম্যানের ভাসতে, নারী শুধু ছেড়ে দে। কতক্ষণ ঠিক কিনা? স্বাধীনতার 53টি বছর ম্যাক্সিমাম স্বজন প্রীতি আত্মীকরণ করার কারণে বাংলাদেশে কোনো শান্তি নাই, অশান্তির দাবানল চারিদিকে ধাউ ধাউ করে জ্বলছে। ভাইরা আমার, আমার ভাইরা, আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এদিকে তাকান, রাগ করেছেন? আমার নবী, যেই নবী সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না, সেই নবী ছিলেন ইমামুল আদিল। কি ছিলেন বলেন? ন্যায় বিচারক। কেমন বিচারক ছিলেন? আমার দিকে তাকান। আল্লাহর নবীর জামানায় একটা মেয়ে চুরি করেছে, মক্কার খুব সম্পৃক্ত পরিবারের মেয়ে। এটা এদেশের নেতাদের শোনা দরকার, রাজনৈতিক নেতাদের শোনা দরকার। বেশি করে আমার দিকে তাকান। নবীজি রাষ্ট্র পরিচালনা করতেন কোরআন দিয়ে। আল্লাহর নবীর আদালতে বিচার আসলো, ফাতেমাই মাকজুমিয়া মেয়েটির নাম ছিল, মাকজুম গোত্রের মেয়ে, টাকাওয়ালা, বংশীওয়ালা। আমাদের দেশে তো টাকাওয়ালার বিচার হয় একরকম, আর গরিবের ছেলে খারাপ কাজ করলে তার বিচার হয় একরকম। আছে না নাই? আল্লাহর কোরআনের উপর হাত থেকে বলে দিলাম, ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ধনী আর গরিবের বিচারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, তাদের সকলের বিচার হবে সম অধিকার। কথা বলি ঠিক কিনা? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, তার আদালতে যখন বিচার আসলো, নবীজি আদালতে বিচার হলো, প্রকৃতপক্ষে সেই মেয়েটি চুরি করেছে। আল্লাহর নবী তার
আইন ঘোষণা করলেন কোরআন দিয়ে, যেহেতু কোরআনের বিধান ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর ছেলে হোক এবং মেয়ে হোক যদি ধরা পড়ে তার কি করে দাও, বলেন না কেন কি করে দাও। নবীজি ঘোষণা করলেন এই মেয়েটি যত বড়ই সম্ভ্রান্ত পরিবারের হোক না কেন তার হাত কেটে দাও। সাহাবীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, সবেমাত্র মক্কায় বিদায় করলাম, এই মুহূর্তে যদি আইন কার্যকারিতা করা হয় অনেকে হয়তো হয়তো ইসলাম ধর্ম ছেড়ে দেবে, আমাদের হয়তো এই ধর্ম প্রচার করতে গিয়ে অনেক সমস্যা হতে পারে। এই জন্য কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন এই মেয়েটির হাত কাটা বাদ দিয়ে যদি আল্লাহর নবী কোনো হালকা শাস্তি যদি তার বিচার কার্যটা করত আমাদের জন্য ভালো হতো। কিন্তু নবীজির সামনে ভয় দেখেও যেতে পারে না। আমার ভাইরা আমার কয়েকজন সাথী চিন্তা করলেন, নবীজির একজন পালক পুত্র ছিল, নাম ছিল হযরত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা। ইনি ছিলেন নবীজির পালক পুত্র। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটা সন্তান ছিল যার নাম ছিল ওসামা ইবনে যায়েদ। সাথীরা চিন্তা করলো ওসামাকে নবীজি খুব বিশ্বাস করে, ভালোবাসে, যেহেতু নবী তাকে নাতি হিসাবে খুব আদরও করে, যেহেতু তার পালক পুত্র সন্তান। সাথীরা বললেন ওসামা আল্লাহ নবীর কাছে আমাদের প্রতিনিধিত্ব করার জন্য যাও, গিয়ে বলো এই ফাতেমাই মাকতুমিয়ার বিচার ব্যবস্থাটা যেন হাত কাটা বাদ দিকে হালকা শাস্তি দিয়ে যেন করে। সাথীদের কথা অনুযায়ী নবীজির প্রিয় সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ চলে গেলেন আল্লাহর নবীর কাছে। গিয়ে নবীজির একটা বৈশিষ্ট্য ছিল, কেউ রাসূলের আগে কেউ কখনো সালাম দিতে পারে নাই। আল্লাহর নবী ওসামাকে দেখা মাত্রই সালাম দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের দেশের হুজুর, আমাদের দেশের নেতা খালি সালাম নেওয়ার ধান্দা করে, দিয়ার ধান্দা করে না, আছে না নাই? অথচ রাসূলের মতন বড় নেতা কিয়ামত পর্যন্ত জন্মাবে না, সেই নবীর আগে কেউ কখনো সালাম দিতে পারে? আল্লাহর নবী সালাম দিলেন। এরপরে রাসূলের আর একটা ভালো গুণ ছিল, বৈশিষ্ট্য ছিল, এদিকে তাকান, নেতা হলে এরম গুণ হওয়া দরকার। কোন মানুষ যদি রাসূলের সাথে কথা বলতে চাইতেন, সে যদি ছোট মানুষ হতো, আল্লাহর নবী তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন, যতক্ষণ পর্যন্ত তার কথা বলা যতক্ষণ পর্যন্ত শেষ না হতো আল্লাহর নবী তার চেহারাটা ডানেও নাই বামেও নাই তার দিক থেকে ঘোরাই নিতেন না। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের নেতা চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে একটু লোকজন দেখা করতে আসতে চায়, সামসাগুলো বাড়ির বাইরে থেকে আগে এখন না যা, আছে না নাই? আগামী দিনে যেই চেয়ারম্যান, যেই এমপি, যেই নেতার চামচা ছাড়া দেখা করা চাই না, ওই রকম নেতার জাতি দেখতে চাই না, যাদের দরজা খুলে থাকবে মোরের মতন 24 ঘন্টা, যারা জনগণের সাথে 24 ঘন্টা যেখানে ডাকবে সেখানেই যাবে, সেই নেতা জাতি দেখতে চায়। কথা বলে ঠিক যাবে ঠিক আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমার ভাই আছে না নাই? চামচা ছাড়া নেতার সাথে দেখা করা ওটা নেতা নাই, ওটা ঘামটি মারা সম্পদ উন্নয়নকারী। এদেশের সম্পদ উন্নয়ন করার ধান্দা বেশি এই নেতাদের। অতএব সাবধান, নেতা নির্বাচনের ক্ষেত্রে যদি ভুল করেন বারবার, তাহলে আবার বলতেছি 53 বছরে ঝুড়িহীন তলা যেমন দেখেছেন, আগামীতে ঝুড়িও থাকবে না। কি থাকবে না? ঝুড়িও থাকবে না। অতএব খুব সাবধান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার কথা রাগ করেছেন? রাসূলের বৈশিষ্ট্য কি ছিল? যতক্ষণ কথা না বলা শেষ হতো তার দিক থেকে কি করতেন না বলেন? মুখ ফেরাই নিতেন না। এটা হলো নেতা। কর্মীরা আসবে, ঠান্ডা মাথায় শুনবেন, কখনো অবমূল্যায়ন করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে, ইজ্জত বাড়িয়ে দিবে। কেউ যদি দূর করে তাড়িয়েও দিতে চায়, সেই ধরনের 5টা গোলামগুলোকে আপনার দরবার থেকে বের করে দেন। এমন চামচানে রাজনীতি করার দরকার নেই যারা আপনার সম্মানের হানি করে, যারা জনগণের সাথে আপনাকে মিশতে দেয় না। এমন নেতা, এমন কর্মী আমার দরকার নেই। কথা বলেন ঠিক যাবে ঠিক? কিন্তু আমাদের দেশের নেতারা বোঝে না, মনে করো আমার পক্ষে খুব ভালো, ঠিক যাবে ঠিক। ব্যবধান হাড়ে হাড়ে টির পাচ্ছে জাতির সাথে না মিশার কারণে, এই জাতির কথাগুলো মনোযোগ দিয়ে ফিল্ডে না শোনার কারণে তার আজকে হেলিকপ্টারে পালাতে হয়েছে। ঠিক যাবে ঠিক? আমাদের দেশে তো বিকাশের নেতা ছিল, বিকাশের নেতা বলতেন তো ঢাকাতে আসাও লাগেনি, কিছু জানে যে অস্ত্র কারবারি, এদের বিকাশে কিছু দিলেই ও দিনের ভোট রাতে সব হয়ে যাবে। কথা কন না কা? সেই দিন গোজার গিয়া সেটি পিটি খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার বাংলাদেশ। নেতা হতে চাইলে খেটে খাও, পরের টাকা মেরি খাও, ধান্দা এখন ছাড়ো। কতক্ষণ ঠিক যাবে ঠিক? কষ্ট হয়। আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর বললেন উসামা ইবনে যায়েদ কি বলতে চাও বলো।
বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার একটা মেয়ে নাম ছিল ফাতেমা মাকজুমিয়া, চুরি করেছে, চুরি করার অপরাধে আপনার আদালতে প্রমাণিত হয়েছে, আপনি তাকে হাত কাটার অনুমতি দিয়েছেন। ওগো নবীজি, এই মেয়েটার হাত কাটা বাদ থেকে যদি হালকা কোনো শাস্তি দিতেন আমাদের জন্য কল্যাণ হতো। আমরা কিছু কর্মীরা, আপনার কিছু সাথীরা এরকম আমরা ফিকির করেছি, চিন্তা করেছি, এর হাত কাটা বাদ থেকে হালকা কোনো শাস্তি দিয়ে বিচার করলে আমাদের ভালো হতো। নবীজির কাছে বলা মাত্রই আমার দিকে তাকা, আল্লাহ নবীর চোখগুলো লাল বর্ণের হয়ে যায়, নবীজি রাগান্বিত হয়ে যায়। আল্লাহর নবী ডাকতে বলে উসামা ইবনে যায়েদ, কি বললা তুমি কি জানো না এই পৃথিবীতে অসংখ্য রাসূলকে আল্লাহ পাঠিয়েছে, যেমন তাওরাত, জাবর, ইনজিল কিতাব যেই নবীদের উপরে নাজিল হয়েছে, সেই নবীর কওমের লোকেরা তাদের নবীদের ইন্তেকালের পরে তাদের কিতাবের মধ্যে রদবদল করেছে, নবীদের ইন্তেকালের পরে তাদের আইনের মধ্যে রদবদল করেছে কিতাবের মধ্যে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নবীদের কওমের উপরে লানত বর্ষণ করেছে, আল্লাহ অভিশাপ দিয়েছে। ওগো উসামা, তুমি কি চাও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে মানব রচিত কোন একটা আইন দিয়ে তার বিচার কার্যটা করি, আর আল্লাহ আমার উপর আসমান থেকে লানত বর্ষণ করবে, এটা কি তুমি চাও? উসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কখনো চাই না। তখন নবীজি বলিষ্ঠ কণ্ঠে ডাক দিয়ে বলেন, উসামা, তাহলে তুমি শুনে রাখো, আজ এই মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা মাকজুমিয়া কেন, আজ যদি আমি আমার মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করতো আর আমি নবীর আদালতে যদি তার বিচার হতো আর যদি প্রমাণিত হতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ের ফাতেমারও হাত কাটতে আমি দ্বিধাবোধ করতাম না। এরা নেতা, আর আমাদের দেশে কি এটা চেয়ারম্যানের ভাতিজা, এটা এমপি সাহেবের সাধক, চুরি করেছে, আরো বরং তো তাদের পদোন্নতি হয়। এই বছর যদি চেয়ারম্যান হয় আগামীতে এমপি বানানোর ধান্দা করে। কথা কেন ঠিক না বেঠি? মাল মারবে যত বেশি আর ওদিকে খ্যাপ মারবে তত বেশি, তার পদোন্নতি তত বেশি। ঠিক না বেঠে? কোন আদর্শ ছিল না, কোন নীতি ছিল না, কোন চরিত্র ছিল না, যার কারণে এই দেশটাকে 17.5 বছর ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। কথা বলে ঠিক না বেঠে? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের আপনাদের কি কষ্ট হচ্ছে? খালি নবীর সুপারিশ যারা পেতে চায়, যারা নবীর উম্মতের দাবিদার, তারা এই বাংলার ভূখণ্ডে যারা বিচারকের দায়িত্ব পালন করবে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তাদেরকে ন্যায় বিচার এর পক্ষেই থাকতে হবে, জুলুমকারীর পক্ষে থাকা যাবে। কথাটা কার? জুম্মার নামাজে এই আয়াত তেলাওয়াত হয় নাই? এবার অনেকে বলতে পারেন, হুজুর আল্লাহর নবীদের কথা বাদ দেন, সাহাবীদের মধ্যে কি ন্যায় বিচার ছিল একটু বলেন। এদিকে তাকান, আমাদের খলিফা ছিল কয়জন? শেষের দিকে চলে এসেছি, কয়জন? যত সময় শেষ করে দেবো, আর মাত্র 10 মিনিট আমার ঘড়িতে আছে, আমি আপনাদের ডিস্টার্ব করব না। এদিকে তাকান, আমাদের খলিফা ছিল কয়জন? একজনের নাম ছিল হযরত আবু বকর, একজনের নাম ছিল হযরত ওমর, আর একজনের নাম ছিল হযরত আলী, আর একজনের নাম ছিল হযরত জিন্নুরাইন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর এই 4 জন খলিফা ছিলেন। এদিকে তাকান, হযরত আলী যখন রাষ্ট্রপ্রধান, তৃতীয় খলিফার নাম কি? হযরত আলী। ইনি যখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কি মন্ত্রী? রাষ্ট্রের প্রধান, তখন তার জামানায় একজন ব্যক্তি তার বাড়ি থেকে একটা যুদ্ধের ঢাল চুরি করেছে, একজন ইহুদি আলী তা দেখে ফেলেছে। এখন চিন্তা করছে, এই যুদ্ধের ঢাল ওই যে ইহুদি চুরি করে নিয়ে গেছে, এখন যদি জোর করে তার বাড়ি থেকে আমি ফিরিয়ে নিয়ে আসি, জনগণ আমাকে বলবো হযরত আলী রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার করছে, মানুষের সম্পদ জোর করে তুলে নিয়ে এসছে। এই জন্য হযরত আলী তিনি রাষ্ট্রকে সম্মান দিলেন। এদিকে তাকান, তিনি একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরও জোর করে সেই ইহুদির বাড়ি থেকে ক্ষমতার পাওয়ার দেখিয়ে তার সম্পদটা ছিনিয়ে আনলেন না, বরঞ্চ তার প্রধান যিনি জাস্টিস ছিলেন তার জামানায়, যিনি প্রধান বিচারপতি ছিলেন হযরত আলীর জামানায়, তার নাম ছিল কাজী সুরাহি। এদিকে তাকান, ঠান্ডা মাথায় কথাটা শোনেন, প্রধান বিচারপতি জাস্টিসের নাম ছিল কাজী সুরাহি। হযরত আলী তার কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, সালাম দিয়ে বললেন, ও ভাই প্রধান বিচারপতি, আমি আলী এসেছি আপনার দরবারে, আমার একটা যুদ্ধের ঢাল অমুক ইহুদি চুরি করেছে, আপনাকে একটু বিচার করে দিতে হবে। প্রধান বিচারপতি শোনার সাথে সাথে বললেন,
আপনি রাষ্ট্রের প্রধান, আপনার বিচার আমি করতে পারি, কিন্তু কিছু শর্ত আছে। কি আছে? বলছে কি শর্ত? বলছি ইহুদি এই যুদ্ধের ঢালতে চুরি করেছে, এই যুদ্ধের ঢালটা যে আপনার, কোনো সাক্ষী কোনো প্রমাণ যদি সত্য কিছু প্রমাণ থাকে, তাহলে আমার আদালতে আগে তার বিরুদ্ধে একটা মামলা করতে হবে। কি করতে হবে? কিন্তু মামলা করার আগে কি বললেন? শর্ত দিলেন, যদি আপনার হাতে যদি সত্য কোনো সাক্ষ্য থাকে, প্রমাণ থাকে। এখন আমরা এমন একটা দেশে বাস করি, আমাদের দেশে মামলা করতে গেলে তার নামে তার যাচাই বাছাই করা হয় না। ওই গাড়ি পোড়াই যশোরে মামলা হয় আমার ভাইদের চৌগাছায়, কথাটা ঠিক কিনা? ওই গাড়ি পোড়াই ঢাকায় মামলা হয় আন্দুলিয়ার ভাইদের, কথাটা ঠিক কিনা? আবার মামলার নাম কি? গাইবি মামলা। কি মামলা? আল্লাহর কোরআনের উপরে হাত থেকে বলে গেলাম, আমি হয়তো বা ছোট মানুষ, যারা বড় বড় হক্কারী রব্বানি আলেম আছে জিজ্ঞাসা করে দেখবেন। আল্লাহু আকবার। এই গাইবি মামলা ইসলামের দৃষ্টিতে কোনো মামলা নাই। যারা গাইবি মামলার আবিষ্কারক, এই মামলা আবিষ্কার করে যারা নিরীহ মানুষের ব্যবসা দখল করেছে, বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, যারা কলিজার টুকরা সন্তানের হাত কেটেছে, পা কেটেছে, দিনের পর দিন রাতের পর রাত স্ত্রী পুত্রদের কাছ থেকে জেলখানার মধ্যে বন্দী করেছে, আল্লাহর কসম করে বললাম এই গাইবি মামলাকারীদের বিচার আল্লাহর আদালতে হবে, কেউ তাদের ঠেকাতে পারবে না। মামলার নাম কি? জোরে বলেন। গাইবি মামলা। অথচ হযরত ওমর হযরত আলী রাষ্ট্রপ্রধান মামলা বলতে বিচার করতে পারি, শর্ত আছে আমার আদালতে তার বিরুদ্ধে মামলা করতে হবে, কিন্তু সত্য শর্ত হলো এই, যদি আদালতে মামলা করার আগে সত্য কোনো প্রমাণ যদি থাকে তবেই মামলা করা যাবে, না হলে মামলা করা যাবে না। মামলা করলেন হযরত আলী, শেষ বক্তব্য, মামলা করে দিলেন সেই ইহুদির বিরুদ্ধে, নির্দিষ্ট একটা তারিখ দিলেন, অমুক তারিখে আসবা। ইহুদিকে ধরে নিয়ে আসা হলো, হযরত আলীও হাজির, ডান দিকে আলী, বাম দিকে সেই ইহুদি, মাঝখানে প্রধান বিচারপতি কাজী সুরাহি। আবার ভাইরা আমার, আমাদের দেশে বাদী বিবাদী দুই দিকে যখন থাকে, নিচে একটা সাইনবোর্ড লেখা থাকে, যাহা বলিব সত্য বলিব, কথা আছে না নাই? সত্য বই মিথ্যা বলিব না। এটা পড়ানোর পরেই আমাদের দেশে দেখা যায় মিথ্যা দিয়েই মামলা শুরু হয়, স্টার্ট হয় মিথ্যা দিয়ে। কথা কোন ঠিক কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে, বাম দিকে ইহুদি, মাঝখানে ইহুদি। প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাক দিয়ে বললেন, ও ভাই আলী, এই যুদ্ধের ঢালটা যে আপনার, এটার কি কোনো সাক্ষী আছে, প্রমাণ আছে? বলে হ্যাঁ। উঠে দাঁড়ালেন হযরত আলী, দাঁড়িয়ে বললেন, এক নাম্বার সাক্ষী হলো এই যুদ্ধের ঢালটা যে আমার ছেলে হযরত হাসান জানে এই যুদ্ধের ঢালটা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু কথা বলার সাথে সাথে প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাক দিয়ে বললেন, ও ভাই আলী, এই যুদ্ধের ঢালটা যে আপনার, এক নাম্বার সাক্ষী যে আপনার ছেলে, এই সাক্ষী বাদে এই সাক্ষী আমি মানতে চাই না, এটা বাদ দেন। আল্লাহু আকবার বলবেন। নিজের ছেলেকে আমি সাক্ষী মানতে চাই না, আর কোন সাক্ষী আছে? হযরত আলী দাঁড়িয়ে যায়, হাত উঁচু করে ডাক দিয়ে বলেন, ও ভাই প্রধান বিচারপতি কাজী সুরাহি, এই যুদ্ধের ঢালটা যে আমার, ওই ইহুদি যে চুরি করেছে, তার দুই নম্বর সাক্ষী হতে আমার আজাদ গোলাম। আমার আজাদ কি? গোলাম। সে জানে এই যুদ্ধের ঢালটা আমার। সাথে সাথে প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাক দিয়ে বললেন, নিজের নিজস্ব আজাদ গোলাম, এটাকেও আমি সাক্ষী হিসাবে মানতে পারি না। এবারে কি আর কোনো সাক্ষী আছে? হযরত আলী বললেন, আর কোনো সাক্ষী নাই। এবার প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাক দিয়ে বললেন, ভাই আলী, আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, ইসলামের দৃষ্টিতে তিনজন সাক্ষী উপস্থিত না করতে পারার কারণে এই যুদ্ধের ঢালটা আমার আদালতে প্রমাণিত হলো, এটা আপনার নাই, এটা ওই ইহুদির, আমি ইহুদির দিকে এই রায়টা দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে কোন প্রধানমন্ত্রী যদি তার মামলা করে আর তার বিচারপতি যদি তার পক্ষে রায় না দেয়, তার চাকরি থাকবেন তো? হয় তার আয়না ঘরে, আর নাই দাদা বাবুর দেশে, আর নাই পাগল বানায় বিদেশে। ঠিক তবে ঠিক। আপনাদের একটা ইতিহাস জানা দরকার, রাজনীতিবিদরা আছেন, সড়ক সংশোধনী আইন যখন পাস করার জন্য এদেশের তৎকালীন জুলুম বা সরকার যখন তড়িঘড়ি করতে শুরু করলো, আমাদের প্রধান বিচারপতি ছিলেন একজন হিন্দু দাদা বাবু, নাম ছিল এসকে সিনহা। যখনই দেখলো তালমাতাল শুরু করতেছে, রাতারে থেকে তখন পাগল বানাইয়া সিঙ্গাপুরে পাঠাইছিল। মনে আছে আপনাদের? এগুলো মনে রাখা দরকার, তো ইতিহাস ভুলে গেলে চলবে না। কথা বলে ঠিক তো? আমার ভাইরা আমার দিকে তাকান। প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাকতে বললেন, ভাই আলী, এই যুদ্ধের ঢালটা যে আপনার, আমার আদালতে সাক্ষী সমর্থন সঠিকভাবে উপস্থিত না করতে পারার কারণে
এটা প্রমাণিত হয়েছে এটা আপনার না ইহুদির। আমি ইহুদির দিকে রায়টা দিতে চাই। রায় দিয়ে দিলেন প্রধান বিচারপতি হযরত আলী আলহামদুলিল্লাহ বলে মেনে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা হলে দেখাতাম পাওয়ার, দেখাতাম চিনিস আমার বাপ ছিল এই, আমার স্বামী ছিল এই, আমার ছেলে ছিল এই, পাওয়ারই আলাদা। কথা বলেন ঠিক না বেটি? আর কথা বলেন না কেন? অথচ মুসলমানদের চার খলিফার একজন হযরত আলী রাষ্ট্রপ্রধান, তার এই নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি বলতেছে, ভাই আলী আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, আপনি ইসলামের দৃষ্টিতে তিনজন সাক্ষী সমর্থন সঠিকভাবে উপস্থাপন না করতে পারার কারণে আমার আদালতে প্রমাণ হয়েছে এই যুদ্ধের ঢাল আপনার নাই, এটা ওই ইহুদির। আমি ইহুদিকে আজকে রায়টা দিতে চাই। আল্লাহু আকবার বলে রায় দিয়ে দিলেন। ইহুদি খুঁটিতে যুদ্ধের ঢালটা নিয়ে চলে গেলেন। আলী আস্তে করে বের হয়ে গেলেন। আলী যেদিকে যায় শেষ। আলীর পেছনে পেছনে কি ডাকতে, ভাই আলী একটু দাঁড়াও। ঘুরে তাকিয়ে দেখি সেই ইহুদি যুদ্ধের ঢালটা নিয়ে দাঁড়ানো। কি হয়েছে তোমার? ঢাল তো তোমাকে দিয়েই দিয়েছে প্রধান বিচারপতি, এটার প্রতি আর আমার কোনো আবদার নাই, অভিযোগও নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি ডাকতে বলতে, ভাই সব ঠিক আছে কিন্তু এই যুদ্ধের ঢালটা আমারও না। আল্লাহু আকবার বলেন। বলে বলো কি? কয় এই যুদ্ধের ঢাল আপনার, এই যুদ্ধের ঢালটা শুধু আপনার। আমি জানতাম, আমি শুনেছি মুসলমানদের বিচার ব্যবস্থার মধ্যে কোনো স্বজন প্রীতি হয় না, দলীয়করণ হয় না, আত্মীয়করণ হয় না। আমি একজন ইহুদি হিসাবে মুসলমানদের বিচার ব্যবস্থা সারা জীবন শুনেছি। তাই এই মুসলমানদের বিচার ব্যবস্থাকে জাস্টিফাই করার জন্য আপনি রাষ্ট্রপ্রধান, আপনার বাড়ি থেকেই আমি এই যুদ্ধের ঢালটা চুরি করেছি ইচ্ছা করে, একটু বিচার ব্যবস্থা দেখার জন্য। আজ মুসলমানদের বিচার ব্যবস্থা পরীক্ষা করা হয় একটা কমন সাবজেক্ট, যেটা জুম্মার নামাজ পড়তে গেলে আপনারা প্রতিদিন ইমাম সাহেবের মুখ থেকে শুনে থাকেন। দেখেন তো মেলে কিনা? এই আয়াতটা আপনারা কোনোদিন শুনেছেন কিনা? আমার দিকে তাকান। আজকের আলোচনা সূরা নাহাল। কোন সূরা? নাম শুনেছেন কখনো? নাহাল মানে কি কে বলতে পারবেন? মৌমাছি যেটা মধু সংগ্রহ করে। মধু খান তো আপনারা? মধু চেনেন তো? মধু কি করে বলেন? খায়। আমাদের দেশে মাখেন না তো আবার আপনারা? মাখে অনেকে। যে জিনিসের দাম বেশি, কদর বেশি, সে জিনিসের ভেজাল বেশি, ঠিক না বলেন? আমাদের দেশে মধু, নবীজি বলছেন মধু সকল রোগের শেফা, মধু খাবা। কিন্তু আমরা এমন একটা দেশে বাস করি, দেখা যায় ভেজালের কারণে অনেকে স্বপ্ন জাগলেও মধু খাই না, ঠিক না ভাই? অনেকে ভয়তে খাই না, আছে না নাই? মধু খাবে। এখন তো ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম এদের জীবনটা ঝরে যাচ্ছে মাদকে। সাইলাম পাশেই তো তার কাটা, আপনারা আমার থেকে ভালো জানেন। বোতল ছাড়া অনেকে রাত যায় না। যুবকরা 1 ঘন্টা এক জায়গায় বসে থাকতে পারে না। ডাইন খেলে দেখবেন খালি উঠাউঠি করে, ফ্যান্সিডিল খায়, ইয়াবা খায়, বোতল খায়, যার কারণে আমাদের যুব সভা ধ্বংস হয়ে গেছে। অতীতে বাংলাদেশে হুজুরদেরকে জিরো টলারেন্স নিয়ে জন্য জেলখানা ভরে ফেলতো, বিরোধী মতের মানুষদেরকে জেলখানা ভরে ফেলতো, যে মগার বর্ডার থেকে বোতল আনা বন্ধ হতো না। কথা বল না কেন? শুনলাম এখানে বিডিআর ভাইরা আছে, আমি দায়িত্ব যারা পালন করছে আমি বলবো, আপনারা আমাদের সম্পদ, আপনাদের স্ত্রী পুত্রদেরকে ফেলে রেখে কত দূর থেকে এসে আপনারা এখানে চাকরি করেন। সততার সাথে অতীতের সব ইতিহাস ভুলে যান। কারা এলাকায় চোরা কারবারিকার আপনারা ভালো জানেন। যদি একা না পারেন, এই এলাকার যারা আগামী দিনে নেতৃত্ব দিতে চায় তাদেরকে ডাকেন, পরামর্শ করেন। যদি তারাও এই কাজের সাথে সহযোগ তারাও যদি এই কাজের সাথে যদি লিপ্ত থাকে, এখান না হলে ওই গোড়ায় যান। ওরা যদি না পারে যৌথ বাহিনী ডেকে তুলে নিয়ে যান, দিয়ে একটু উত্তম মাধ্যম দিয়ে সাইজ করে দিন, ঠিক কিনা? কোনো মাদক বাংলাদেশে ঢুকবে না। যারা অতীতে মাদকের ব্যবসা করেছেন তওবা করেন। যারা ওদেশ থেকে ফেন্সিডিল নিয়ে এসছেন, ইয়াবা নিয়ে এসছেন, গাঁজা নিয়ে এসছেন, আমার যুব সমাজকে ধ্বংস করেছেন। আমি বলতে চাই, আমার কথায় রাগ করেন আর যাই করেন, ওটা হালাল ব্যবসা নয়। হয়তো বা বাজারের কাছে 2-1টা বোতল নিয়ে আসতে পারে, সারাদিন সংসার চলে যায়। তওবা করেন, প্রয়োজন হলে না খেয়ে থাকবেন, তবে হারাম পয়সা পেটে দিবেন না। গোডাউন যদি ভালো হয় প্রোডাকশন ভালো হবে, আর গোডাউন যদি খারাপ হয় প্রোডাকশন খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? হারাম উপার্জন করে সন্তান লালন পালন করবেন, ওই সন্তানই আপনার সামনে বোতল খেয়ে তালমাটাল হয়ে পড়ে থাকবে। বাপেরও সম্মান করবে না, চাচারও করবে না, নেতাদের তো কোনো টাইমই দেবে না। কথা বল না কেন? রাগ করেছেন? কষ্ট পাচ্ছেন? বলে এ হুজুর আবার কোনটা আসলো, একটু ব্যবসা বাণিজ্য করি খেতে, তাও সুযোগ দেবে না। আছে না? না কষ্ট হয়। তাহলে আলোচনা হবে কোন সূরা? নাহাল। এই সূরাটার 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সংক্ষিপ্ত আয়াত। এদিকে তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আপনারা কি কখনো এই আয়াত শুনেছেন? কোথায় শুনেছেন? জুম্মার নামাজে। কিন্তু আমল নাই। আমাদের দেশে আয়াত যখন ইমাম সাহেব শুরু করে, আমরা তো এতটুকু বুঝি, আমাদের দেশের করিম চাচা রহিম চাচা অর্থ বুঝুক আর না বুঝুক, যেই বলে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন তখন কি করে? তারা এতটুকু বোঝে যে এখন হুজুরের খুতবা শেষ, নামাজ শুরু হবে। আছে না নাই? কিন্তু আয়াত কত ইম্পর্টেন্ট যারা আলেম মানুষ তারা জানে। এই আয়াতটাতে কত গুরুত্বপূর্ণ তারা জানে। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম, বৃত্তি পরীক্ষা যখন দেব, স্যারেরা আমাদেরকে বলতে হয়, শোন এই আয়াতটা 2 স্টার, এই প্রশ্নটা 2 স্টার দিবি, এটা 3 স্টার দিবি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের তাকিদ দিয়ে বলতো। কেন বলতো? যেন ভালো করে দেখে যাস, যেন পরীক্ষায় ভালো লিখতে পারি, এটা আসতে পারে। ঠিক না ঠিক? এই আয়াতটা এতটাই গুরুত্বপূর্ণ, যার কারণে এই আয়াত তো নাজিল হয়েছে 1500 বছর পূর্বে। কিন্তু ওমর ইবনুল আব্দুল আজিজ, নাম শুনেছেন? কি নাম বললাম? ওমর ইবনুল আব্দুল আজিজ। এই ওমর ইবনুল আব্দুল আজিজের জামানায় তিনি চিন্তা করলে আয়াতটা এতটাই গুরুত্বপূর্ণ, যার কারণে আমার ভাই, যার কারণে ওমর ইবনুল আব্দুল আজিজ তার জামানাত থেকে খুতবার, সানি খুতবার মধ্যে এই আয়াতটা সকল ইমামদেরকে পড়া বাধ্যতামূলক করে দিয়েছিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আজও চলমান আছে না নাই? কিন্তু আমাদের দেশে আয়াতের অর্থ কেউ আমরা বুঝি না। কিন্তু এই ছোট্ট আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা 6টা বিষয় কথা বলেছেন। কয়টা? এদিকে দেখেন, কয়টা? 6টা বিষয় কথা বলেছেন। 3টা আদেশ আর 3টা নিষেধ। আদেশ কয়টা? কথা বলেন কয়টা? নিষেধ কয়টা? 3টা। তাহলে 3 3 কত হয়? 6। কিন্তু আমরা একজনও এই অর্থগুলো নিয়ে কোনোদিন গবেষণা করি না। এদিকে তাকান, কষ্ট হচ্ছে নাকি? আর সর্বোচ্চ 20 মিনিট আছেন তো ভাই? 20 মিনিট থাকেন। আপনি আছেন, ভালো লাগছে আমার। খুব খুব হাসি খুশি মনের মানুষ, স্মার্ট একজন মানুষ। পাশে বসে থাকে দু একজন ভালো মানুষ, এরকম স্মার্ট মানুষ, তাদের কোরআন আলোচনা শোনা দরকার আছে। আমাদের দেশে অনেক নেতারা শুধু মঞ্চে এসে সালাম আলাইকুম দিয়ে চলে যায়। আমি মনে করি এদেরও কোরআন শোনা দরকার। কোরআন শুনলে তাদেরও ভুল ভাঙবে। ঠিক না বেটি? অতীতে আসতো, কিছু খাওয়া দাওয়া করে হাতি হাতি চলে যেত। ঠিক না বেটি? আমি মনে করি যদি এই কোরআন যদি তারা বসে শুনতো, ওমরের মতন মানুষ, ডেঞ্জারাস, যে ওমর তৎকালীন যুগে সব থেকে টপ লেটারের সন্ত্রাস ছিল, সেই ওমর এই কোরআন ঠান্ডা মাথায় শোনার পরে একদম, যে ওমর ছিল হিরো জিরো, তাকে হিরো বানাই দিলেন কে? কথা বলেন না কেন? কে? এই কোরআন এমন একটি কিতাব, কোনো মানুষ যদি হেদায়েতের নিয়েতে ঠান্ডা মাথায় যদি শোনে, তার ভাগ্যের পরিবর্তন হবে, তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের দেশে শোনে না, হাত নিয়ে শোনে অনেকে, যার জন্য হৃদয়টা হৃদয়ে ঢোকে না, কোরআন তার হৃদয়ে ঢোকে না। আছে না নাই? কষ্ট হচ্ছে? কোন সূরা? কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। এই আয়াতে কয়টা আলোচনা হয়েছে? 6টা। 3টা আদেশ, 3টা নিষেধ। এদিকে তাকান, 3টা আদেশ কি আল্লাহ তাআলা বলছে দেখেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। 1 নাম্বার, আল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি ন্যায় বিচার, সত্য বিচার, হক বিচার করার জন্য। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কি আজকে নতুন শুনলেন? হ্যাঁ, এই আয়াত কি বঙ্গভবনে কোনোদিন তেলাওয়াত হয় নাই? গণভবনে হয় নাই? এই যে 550 ডিজিটাল মসজিদ তৈরি হয়েছে, আয়াত তেলাওয়াত হয় নাই? আমার আপনার জামে মসজিদে কি আয়াত তেলাওয়াত হয় নাই? এদেশের রাজনৈতিক নেতারা, এদেশের বিচারকেরা এই আয়াত কি কোনোদিন তারা জুম্মার নামাজে শোনে না? কিন্তু তারা শুধু মাথা নিচু করেছে। এই আয়াতের আমল আমাদের দেশে হয় নাই। যদি স্বাধীনতার 53টি বছর এই বাংলাদেশে শুধু একটা আয়াতের আমল যদি থাকতো, নবীজি বলছিল দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সূরা নাহারের এই 90 নম্বর আয়াতটাকে যদি জীবনের পথই মনে করতে, এই আয়াতটাকে জীবন সাজাতে, তোমরা দুনিয়ার মধ্যে সোনার মানুষে রূপান্তরিত হতে। বলেন লেখেন সুবহান। কথা কার? সোনার মানুষ হওয়া দিত। দেখেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি কি করার জন্য? ন্যায় বিচার। আছে স্বাধীনতা 53টি বছর পর। আমার কথা রাখবেন না, আমাদের দেশে আছে স্বজনপ্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ, ন্যায় বিচার নাই। যদি ন্যায় বিচার থাকতো,
17.5 বছর কোন স্বৈরাচার 17 বছর কেন 17 সেকেন্ড ক্ষমতায় থাকতে পারত না। কথা বলতে হবে এখন, কথা সত্য না মিথ্যা? সত্য, ঠিক না বেঠিক? দাঁড় করাই দি বলে হুজুর খবরদার। আজকে তারা কোথায় বলে? একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যেহেতু বসবাস করি, হাত বদল হবে, কিন্তু পৃথিবীতে যখনই যারাই ক্ষমতা আসুক, আমি আপনাদের দুটি পায়ে হাত থেকে বলে গেলাম, এই কোরআন এটা কোনো মানুষের তৈরি করা কিতাব নয়। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তবলিগ বলেন, চরমনা, আট্টসি, দেওয়ানবাগি, জাসদ, বাসদ, জামাত ইসলাম, চরমনা, কোন দলের লেখা কিতাব নাই। কোরআন কার? বলেন না কেন? কোরআন কার? এবং এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গাইড, যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। আছে? এই কোরআন কেমন কিতাব একটু ধারণা দিয়ে মূল আলোচনার দিকে যেতে চাই। ও চৌগাছা থানার ভাইয়েরা, আমি কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামটাকে ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু যশোর জেলার ভাইয়েরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোন রাইটার তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে নাই। বরং এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, অধিকাংশ রাইটার গুলো তাদের বইয়ের দিকে শেষের দিকে লিখে দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাইয়ে দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু যশোর জেলার চৌগাছা থানার ভাইয়েরা, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামটাকে এই পৃথিবীর রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের এক নয় দুই নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাইয়ে দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোন জায়গায় বলে নাই। বলেছে? বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুরু লগ্নে আজ থেকে 1450 বছর আগে বড় পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, দালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? এটা আওয়াজ দিয়ে বলে, নাম কি? সেই কিতাবের আলোচনা শোনা ভালো না খারাপ? বন্ধ করা আরো ভালো, ঠিক কি না? কি বন্ধ হয় নাই? আপনার তো ফেরেশতা, আপনার তো মাহফিল বন্ধ করার পক্ষে নাই। হ্যাঁ, মানে বুকের মধ্যে আমাদের অনেক রক্তের খরচতা হয়ে যেত, তবু কাউকে কিছু বলতে পারি নাই। কিন্তু পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, এ দাঁতি আর কতকাল ঘুমিয়ে থাকবে। তাই তো রংপুরের আবু সাইদ, ঢাকার মুগ্ধর মতন তরুণেরা, তারা ওই কবির কবিতা অনুযায়ী জাগ্রত হয়ে বলেছিল, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তারা জাগ্রত হয়েছে, একটি সুন্দর সকাল আমরা পেয়েছি। এটা তিনি সত্য সন্তানেরা উন্মুক্ত হবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কি মন খারাপ? আপনাদের তো স্লোগানের স্টাইল মনে হতে 5ই আগস্টের ভয় এখন আছে আপনাদের। কিসের ভয়? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম।
এই কথা বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো, একটিমাত্র ধর্ম হলো আমার রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম কি? ইসলাম। সেই ইসলাম ধর্মের অনুসারীর মানুষেরা শাহজালালের এই পুণ্যভূমিতে, খানজাহানের এই পুণ্যভূমিতে, হাজী শরীয়তুল্লাহর এই পুণ্যভূমিতে, মসজিদ মাদ্রাসার এই পুণ্যভূমিতে তারা যদি শাহজালালের মতন গড়ে উঠতে পারত, এদেশের জনগণ যদি নারায়ে তাকবীর স্লোগান দিত, কোন স্বৈরাচার 14.5 বছর আমাদেরকে শাসন করতে পারত না। কথা বলে ঠিক কিনা? আল কোরআনের আলো সংসারে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহি তাকবীর। কষ্ট হয়েছে এই স্লোগান দিলে, আবার অনেকের কিন্তু কলেজায় অ্যাটম বোমের মতো লাগে, সবাই কিন্তু মেনে নিতে পারে না। কিন্তু এই স্লোগানের মধ্যে মানুষের মুক্তি। আল্লাহু আকবার বলেন। এই স্লোগানের মধ্যে কি বলেন? মানুষের মুক্তি। বলেন তো, পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন আপনার কোন শব্দটা দিয়ে জাতি বরণ করেছিল? বলতে পারবেন? আপনার কানে কোন শব্দ দেওয়া হয়েছিল? আল্লাহু আকবার। এরপরে বলেন, 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন ডাকি কোন শব্দ দিয়ে? ইমাম নামাজ শুরু করে কোন শব্দ দিয়ে? ঈদের নামাজ শুরু করে কোন শব্দ দিয়ে? এরপরে মানুষ শেষ যেই নামাজটাকে বলা যায় জানাজার নামাজ, সেটাও শুরু হয় কোন তাকবীর দিয়ে? আজকের যশোর জেলার ভাইয়েরা, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই তাকবীর ছাড়া জাতির চলে না। এই তাকবীরের মধ্যে এই জাতির মুক্তি, অন্য কোন তাকবীরের মধ্যে জাতির মুক্তি নাই। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে? রাগ করছেন না? কেবল রাগ বললেও করেন কিছু। জীবনে প্রথম এসেছি, আর নাই বা আসবো, ঠিক যাবে ঠিক। এদিকে তাকান। তাহলে কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা শুনবো, শোনার পরিবেশ তৈরি করে দেবো। জীবনে এগুলো নিয়ে ষড়যন্ত্র করবো না, বাধা দিব না, এই ইনশাআল্লাহ। রাসূলের জামানায় একটা ঘটনা বলে আমি মূল আলোচনা থেকে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোরআন থেকে কথা বলতেন, ওই জামানায় একটা ছেলে ছিল, নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। লোকটা রাসূলকে খুব ডিস্টার্ব করতেন। মানুষদেরকে কি বলতেন জানেন? মুহাম্মদ পাগল, এই কথা শুনে যাবে না। ভয় দেখাতেন, খবরদার তোরা যাবি না, ভীতসত্ত্ব করতেন, লোকদেরকে নিষেধ করতেন, হট্টগোল বাধাই দিতেন, নবীজিকে পাগল বলে আখ্যায়িত করতেন। কি করতেন বলেন? আখ্যায়িত করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পাগল ছিলেন? মাজনুন ছিলেন? না। আল্লাহ নবীর বিরুদ্ধে যখন এই কথাগুলো বলতে লাগলেন, নবীজির এদিক থেকে একটা সাউন্ড আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেল। কি হয়ে গেল বলেন? মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাযিল করলেন। কি নাযিল করলেন? ওহী নাযিল করলেন। বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধু, তুমি এই ছেলেটার কথাই মন খারাপ করো না। উতুল্লিম বাদা যালিকা জানিব, জানিব শব্দের অর্থ হলো যার মা ঠিক থাকে, বাপ ঠিক থাকে না। ওই মায়ের গর্ভে যে সন্তানটা ভূমিষ্ঠ হয়, এটা আমাদের খুলনা ডিভিশনের লোক এক কথাই বলি, সেটাকে জারদ সন্তান, অবৈধ সন্তান। কথা কোন ঠিক কিনা? আরবিতে জানিব শব্দের অর্থ জারজ। এই আয়াতের মধ্যে আল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে 9টা অভিযোগ দিয়েছে। তাফসীর পড়ে দেখবেন কয়টা। ওয়ালিদ ইবনে মুগীরা ছিল কাদের মিথ্যাবাদী। ওয়ালিদ ইবনে মুগীরা ছিল আমানতের খেয়ানতকারী, গীবতকারী, সন্ত্রাস। 9 নম্বর অভিযোগটা ছিল ওয়ালিদ ইবনে মুগীরা ছিল তার পিতামাতার বৈধ সন্তান নয়। রাসূলের কাছ থেকে এই কথাটা শোনার পরে তার মাথা হট হয়ে গেল। বলেন তো, পৃথিবীতে সন্তান বৈধ কি অবৈধ, এটার গ্যারান্টি দিতে পারে একমাত্র কে? এটা আওয়াজ দিয়ে বলেন কি? ওয়ালিদ ইবনে মুগীরা কোনো কথা নাই। রাসূলের দরবার থেকে এই কথাটি শোনার পরে লাঙ্গা তরবারি নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে চিৎকার করে ডাকতে বলে, মা তুমি কি বাড়িতে আছো? সন্তানের কর্কশ কণ্ঠ শুনে ওয়ালিদ ইবনে মুগীরার মা তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে আসলেন। এসে ডাকতে বললেন, বাবা এত চিৎকার করো কেন, কি হয়েছে তোমার? ওয়ালিদ ইবনে মুগীরা ডাকতে বলে, মা এই মুহূর্তে তোমাকে একটা সত্য কথা জিজ্ঞাসা করব, যদি তুমি বলো তাহলে তোমাকে ছেড়ে দেবো, আর মিথ্যা রাস্তায় নিলে এই তরবারিতে তোমার কাল্লা কেটে এখনই দ্বিখণ্ডিত করে দেব। ওয়ালিদ ইবনে মুগীরা ডাকতে বললেন, মা তাড়াতাড়ি বলো, আমি যেই কথাটা জিজ্ঞাসা করবো সত্য বলবো কিনা? বলে, হ্যাঁ সত্যই বলবো, বলো কি বলতে চাও? বলে, মা এই মক্কায় একটা ছেলে আছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও এই ছেলেটা যখন কোরআন থেকে কথা বলতে চাইতো, লোকদেরকে কোরআনের কথা শোনাতে চাইতো, আমি লোকদেরকে ডিস্টার্ব করতাম, শুনতে বাধা দিতাম। ও মা যার কারণে এই মুহাম্মদের আল্লাহ
আমার প্রতি গুসা হয়ে একটা আয়াত নাজিল করেছে, যে আয়াতের মধ্যে আমার চরিত্র সম্পর্কে উন্মোচন করেছে। আমার সম্পর্কে 9টা কথা বলেছে, কিন্তু 9টার মধ্যে আমি 8টা স্বেচ্ছায় মাথা পেতে নিয়েছি, একটা আমি মাথা পেতে নিতে পারি নাই। সেটা হলো আমি আমার পিতা মাতার বৈধ সন্তান নাই, এটা মেনে নিতে পারি না। ও মাতাই, তোমার কাছে চুড়ে দিচ্ছি সত্যটা জানার জন্য, আসলেই কি আমি আমার পিতা মাতার বৈধ সন্তান নাই? অলিদ ইবনে মুগীরার মায় কত শোনার সাথে সাথে ডাক দিয়ে বলছে, বাবা, এই মোহাম্মদ নামক ছেলেটাকে আমি চিনি, যে জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই, যার কারণে মক্কার কাফেররা পর্যন্ত তাকে আলামিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো নবুয়তের আগ পর্যন্ত। অতএব যদি তুমি সেই ছেলেটার জবান থেকেই কথাটা শুনে থাকো, তুমি তোমার পিতামাতার বৈধ সন্তান নয়, তাহলে মনে রাখবা 100 সত্য, এই কথার মধ্যে এক ইঞ্চি পরিমাণ কোনো মিথ্যা নাই। অলিদ ইবনে মুগীরা টাসকি খেয়ে গেলেন, বলো মা তুমি বলো কি? বলে হ্যাঁ বাবা, এটাই সত্য। তোর বাপের নাম ছিল মুগীরা, এই মক্কার বিশাল বড় একটা নেতা ছিল, অডেল সম্পত্তির মালিক ছিল। তোর বাবা এত বড় মাপের নেতা ছিল যে, যার কারণে আমি যে তার স্ত্রী আমাকে কখনো সময় দিত না, পরনারী ফুর্তি করতো, আনন্দ করতো, ভোগ বিলাসে মগ্ন থাকতো। ও বাবা, আমি প্রতীকের মতন প্রতিটা রাত তোর বাবার জন্য জেগে থাকতাম, আমাকে সময় দিত না। বাবারে, আমিও তো একটা নারী, আমারও তো একটা যৌবনের চাহিদা ছিল। তোর বাবা যখন আমাকে সময় দিত না, তোর বাবা আর একটা চাকর ছিল, যখনই মন চাইতো তাকে কাছে ডেকে নিতাম, তার সাথে মিলামেশা করতাম, যার ফলশ্রুতিতে এই পৃথিবীর মধ্যে তুই ভূমিষ্ঠ হয়েছিস। তুই যে তোর পিতামাতার বৈধ সন্তান নয়, মুহাম্মদের আল্লাহ যে আয়াত নাজিল করে জানিয়েছে, এই কথার মধ্যে এক ইঞ্চি পরিমাণ কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলেন। ও যশোর জেলার চৌগাছা থানার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহর নবীর কথা শুনতে বাধা দেওয়ার কারণে, রাসূলকে পাগল বলার কারণে, লোকদেরকে ভয় দেখানোর কারণে, কোরআনের কথা না শুনতে দেওয়ার কারণে আল্লাহ আসমান থেকে ওহী নাযিল করেন। তার চরিত্র কেমন পর্যন্ত উন্মোচন করে দিয়েছে, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে তারা তাদের পিতামাতার বৈধ সন্তান হতে পারে। জোরে বলেন পারে। কথা কার? জোরে বলেন কার? অতএব এই স্বাধীনতার 53টি বছর পার করে 54তম পামরা পদার্পণ করেছি। এই বাংলার ভূখণ্ডে যারা আল্লাহর কোরআনের মাহফিলের বিরোধিতা করবে, যারা ষড়যন্ত্র করবে, আমার আব্বার বলা লাগবে না, কোরআন ডিসিশন দেবে তারা কোন চরিত্রের মানুষ। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে কি ষড়যন্ত্র করা যাবে? এটা নিয়ে কি আর কোনো ষড়যন্ত্র করবেন? এখন যেমন কোরআনের মাহফিল দিতে গেলে অনুমতি লাগে নাই, এই সিস্টেম বাংলাদেশে কিয়ামত পর্যন্ত চালু থাক। আপনারা কি চান? আবার কেউ যদি এসে পরিবর্তন করে, আমি মনে করব তারা হবে বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার। তারা হবে কি বলেন? ওই স্বৈরাচারের থেকে বড় স্বৈরাচার হবে তারা। তারা না জেনে ভুল করেছে, না জেনে ভুল করছে। ঠিক তবে ঠিক। অতএব সাবধান, কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা নিয়ে ষড়যন্ত্র করা যাবে না। ইনশাআল্লাহ। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? এদিকে তাকান। ও যা করছে আমি বুঝতে পেরেছি, যাতে মাতাল একটু সমস্যা। এদিকে তাকান, আমি সব বুঝি, ইউনিভার্সিটি ছাত্র, টুকটাক কিছু বুঝি। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে যেন হায়াতে তৈয়বা দান করে, সুস্থতা দান করে, জাতির সামনে, পরিবারের সামনে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। বলেন না কেন আমিন? জোরে বলেন না কেন আমিন? এদিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব, এটা শুনবো, শোনার পরিবেশ তৈরি করবো, মৃত্যু পর্যন্ত কোনোদিন এগুলো নিয়ে ষড়যন্ত্র করবো। এবার আসেন, আসতে গিয়েও আজকে দেখলাম পোড়াপজা বাজারে 2টা না 3টা পোস্টার দেখলাম মাহফিল হচ্ছে। আজকে এই দিনেও হয়তো 2টা 3টা হচ্ছে। ঠিক না বেঠিক? আমি সংক্ষিপ্ত কথা বলতে চাই। আজকে আপনাদের শহরে, নগরে, বন্দরে, প্রতিটা জনপদে প্রচুর কোরআনের মাহফিল হচ্ছে না? এখন এই যে কোরআন আলোচনা যে আপনারা শুনতে চান বা যান, এই কোরআন কেন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে এটা আগে জানা দরকার। আমাদের সমাজে অনেকেই মনে করে কোরআন নাজিল হয়েছে শুধু কোরআন শরীফ দেখা মাত্র চুমা খাওয়ার জন্য। অনেকে মনে করে কোরআন নাজিল হয়েছে ঝাড়ফুঁকের জন্য। কেউ কেউ মনে করে কোরআন নাজিল হয়েছে শুধু তাকদীর কিতাবের জন্য। আবার কেউ মনে করে কোরআন নাজিল হয়েছে মানুষ মরে যাবে, মাথার কাছে খতম পড়ে 14 গোষ্ঠী সহ জান্নাতে ঢুকাই দেবো। আসলে কি তাই? আমি কিন্তু আল কোরআনের স্টুডেন্ট, আমি আল কোরআনের ছাত্র, ইউনিভার্সিটি ইসলাম বিশ্ববিদ্যালয়ে। এদিকে তাকান, এই কোরআনুল কারীম যারা শুনতে দিচ্ছেন, এটাকে তাবিজের কিতাব বানাবেন না। এটা চুমা খাবার জন্য পাঠাই নাই, এটা ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই,
এটা খতমের জন্য আল্লাহ শুধু কোরআন পাঠাই নাই, আল্লাহ স্পষ্ট দলিল দিলেন সূরা ইব্রাহিমের ১ম নম্বর আয়াত, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে যাও, আমি যে ৩০ পারা কোরআন এই পৃথিবীতে প্রেরণ করেছি, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে, জাহিলিয়াতের পথ থেকে, মূর্খতার পথ থেকে এই জাতিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখানোর জন্য। জোরে বলেন না কেন সুবহান? কথা কার? আমার কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৩০ পারা কোরআন কারীমকে চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, তাবিজের কিতাবের জন্য পাঠাই নাই, ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ৩০ পারা কোরআনটাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। সুবহান। সে অন্ধকারের পথগুলো কি জানা দরকার আছে না? অন্ধকারের পথ কেদিকে তাকান? অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ, অন্ধকারের পথ হচ্ছে সন্ত্রাসীর পথ, অন্ধকারের পথ হচ্ছে চাঁদাবাজির পথ, অন্ধকারের পথ হচ্ছে টেন্ডারবাজির পথ, অন্ধকারের পথ হচ্ছে মাদকের পথ, অন্ধকারের পথ হচ্ছে ধর্ষণের পথ, অন্ধকারের পথ হচ্ছে সুদের পথ, অন্ধকারের পথ হচ্ছে দিনের ভোটে রাতি করার পথ। কথা বলে ঠিক কিনা? তাকবীর। কোরআনের আলো। ভাই আমার এখানে একটা ফোন বাজছে, কার? আপনার? সাইলেন্ট করে রাখেন। মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে কোরআন ক্লিয়ার হয়েছে তো? কেন নাজিল হয়েছে? মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। নাম্বার 2, এদিকে তাকান। এই কোরআনের বিধান মানলে মানুষের লাভ হয় না ক্ষতি হয়? সওয়াব হয় না গুনাহ হয়? দলিল নিয়ে যান। আমি দলিল ছাড়া কথা বলতে চাই না। আমাদের দেশে অনেকেই হুজুরদের কথা শুনে গায়ে জ্বলে, বলে হুজুররা যা বলে সব রাজনীতি করে। অনেকে আছে আবার চার দোকান গরমও করে। আবার যদি বলা যায় ভাই কালেমা তো ইয়েটা বলতো, দেখা যায় লুঙ্গি তখন গরম হয়ে যায়। আছে না নাই? ভাই ওটা বাদ দে, তুই আলিফ থেকে ইয়া পর্যন্ত শোনাতো, দেখা যায় তখন বলে যে ভাই তুই চা খাবি পরে আস। আছে না নাই? সাবধান। জাতির ভুল ধরতে হলে কোরআন সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এটা হেলা খেলা কিতাব নয়, এটা চার দোকানে সমালোচনার পাত্র নয়। আজ আমরা চার দোকানকে বানিয়েছে সমালোচনার পাত্র। শুনে রাখেন, সামনে যেটাকে আমরা সবে বরাত করি, এই যে আসছে, এটা আরবিতে নিসবে সাবান। কি বলা হয়? সাবান মাস সম্পর্কে গুরুত্ব আছে না নাই? আছে। একটু কথাটা ভুলে যেতে পারি। এই দিনে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন গীবতকারীদের গুনাহ আল্লাহ মাফ করবেন। কাদের গুনাহ? যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, যারা জাতির ভিতরে বিভেদ সৃষ্টি করে, যেটা হয় না সেটাকে তিলকে তাল বানায়া সমাজের মধ্যে ফেতনা তৈরি করে, মানুষের গীবত করে, এই গীবতকারী জীবনে করে দিন আল্লাহ জান্নাত পাবে না, তার কোনো ক্ষমা নাই। এই রাতটি কোনটা? যে রাত সামনে আমাদের আসছে। কোন দিন? যেটাকে সবে বরাত আমাদের এলাকায় বোঝে। এক কথায় শিরককারীর গোনা, গীবতকারীর গোনা আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। কি আমাদের দেশে সমালোচনা হয় না? হুজুরদের নিয়ে এখন বহু সমালোচনা অনেকেই করছেন। আমি বলবো একটা কথা বলে চাই, বলে দিতে পারি, বারবার করে বলি, আলেমরা আপনার মায়ের বিয়ে পড়াইছে, আপনার মায়ের জানাজা পড়াইছে, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নাই। আমরা ফেরেশতা, তাও আমি বলবো না, মানুষ ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। আমাদের আদি পিতা আলাইহিস সালাতু সালাম ভুল করার কারণে আবার তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে, ঠিক না বেটি? অতএব সমালোচনা কারণ না করে শুধরে নেওয়ার জন্য, আমরা তো মুসলমান, আমার একজন ভাই যদি ভুল করে তাকে শুধরে দেওয়ার দায়িত্ব, ইমানি দায়িত্ব আমার। কার বলেন? আমার দায়িত্ব। সেটা নিয়ে সমালোচনা করা যাবে না, সেটা নিয়ে চার দোকান গরম করা যাবে না। যদি করেন, আমি বলি আপনার নসিব হতে বদনসিব। ওই রাতে সকলের গুনাহ মাফ হইলেও আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। জোরে বলেন, মাফ করবে। অতএব একজন তো হুজুরদের সমালোচনা করে হেলিকপ্টার নিয়ে পালাইছে, হেলিকপ্টার নিয়ে কি পালাইছে। আর কেউ যদি এই হুজুরদের নিয়ে নতুন করে সমালোচনা করেন, আমার কথাটি লিখে রাখেন, লুঙ্গি পরার টাইম পাবা না। কি পরার? লুঙ্গি পরার টাইম পাবা না। সেদিন গুজার গিয়া এখন 2025 সাল, কি চাল? 25 সাল। এখন সব চিন্তা চেতনা করে সমালোচনা করবে ইনশাআল্লাহ। কথা হচ্ছে, ভয় পাচ্ছেন নাকি আপনারা? কোন সমালোচনাকারী সমালোচনা করলে কোরআন হাদিসের আলোকে তার জবাব দিতে হবে। নিজে আইন তুলে নেব না। প্রয়োজন হলে এখন যে মিশন চলছে যৌথ বাহিনীর, নাম দিয়েছে ডেভিল হ্যান্ড। কি নাম? হ্যাঁ, শয়তান ধরো। কি ধরো?
শয়তান ধরো। এই শয়তান এরাই যারা হুজুরদের সমালোচনা করবে, যারা জাতির সামনে বিভেদ সৃষ্টি করবে, যারা অস্ত্রবাজি করবে, এদেরকে ধরে ধরে ওদের হাতে ধরাই দাও। এখন সময় ঠিক না বেটি? 17.5 বছর আমার ভাইরা ঠিক মতন ওই যশোরেও যেতে পারে নাই, আমার অনেক ভাইরা বাজার করতে যেতে পারে নাই, চোরের মতন পালাই পালাই থাকতে হয়েছে। সেই অস্ত্র কারবারি কারা? কোনো আতাত করা যাবে না। সেই সন্ত্রাস কারা? সেই চাঁদাবাজ কারা? সেই টেম্পুস্টান দখলদার কারা? এদেরকে খুঁজে খুঁজে বের করে ওদের হাতে এখন সময় দিতে ধরিয়ে দেওয়া। কথা বলে ঠিক যাবে? কষ্ট হচ্ছে আপনাদের? এদেশ অনেক স্বাধীনতা হয়েছে অনেক মায়ের রক্তের বিনিময়। 36 জুলাই আবু সাইদ মুগ্ধর মতন তরুণেরা জীবন দিয়েছে, হাজারো মায়ের স্বপ্ন বুলন্ডিত হয়েছে, হাজারো পিতার স্বপ্ন বুলন্ডিত হয়েছে, হাজারো তরুণ হাত হারিয়েছে, হাজারো যুবক চোখ হারিয়েছে। এমনি এমনি কেউ তার কথা বলার অধিকার খুঁজে পায় না। শুকরিয়া আদায় করবেন আল্লাহর, আর এটাকে প্রকৃতপক্ষে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক তবে ঠিক? ভাইরা আমার, এবার আসুন আমি মূল আলোচনার দিকে চলে যেতে চাই। তাহলে পৃথিবীতে শান্তি পেতে হলে এই কোরআন নাজিলের চন্দ্রকার থেকে মানুষগুলোকে কি করার জন্য? আলোর পথ দেখানোর জন্য। নাম্বার 3, এই কোরআনের বিধান মানলে দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত পাওয়া যাবে। কথা কা? এটাও দলিল নিয়ে যান। দলিল হলো সূরাতুল বাকারা 38 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যদি তোমরা শান্তি পেতে চাও, সুখী হতে চাও, সুন্দর সমাজ, সুন্দর পরিবার, সুন্দর রাষ্ট্র যদি জাতিকে উপহার দিতে চাও, সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত। এখন তো সকলের কাছে টাচ ফোন, একটু খুলে দেখেন। আল্লাহ বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, প্রতিটা সেক্টরে যদি আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চয়তা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিলাম, এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা। সুবহানাল্লাহ বলেন। কথা কার? আমার। দলিল হলো সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, আমার কোরআনের যদি বিধান মেনে নাও, তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত থাকবা। চিৎকার মেরে বলেন সুবহান। তাহলে কার বিধান মানলে শান্তি পাওয়া যায়? আমরা মানি কার? আল্লাহ। এখন তো শান্তি খুঁজি কেউ অ্যারিস্টটলের মতাদর্শে, লেনিনের আদর্শে, কার্ল মার্ক্সের মতাদর্শে, কারোর বাবার আদর্শে, কারোর চেতনার মধ্যে, কোন মানুষের তৈরি করা আইনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? যশোর জেলার চৌগাছা থানার মায়েরা, এই পৃথিবীতে অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, কার্ল মার্ক্স বলেন, লেনিন বলেন, আর কারোর বাবা বলেন, কোন চেতনা বলেন, আর কোন মানুষের তৈরি করা আইন বলেন, এইগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত কোনোদিন শান্তি পাওয়া যাবে? কথা কার? জোরে বলেন। আল্লাহ। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলবো? এক ব্যক্তির ঘরে লেগেছে আগুন। কি লেগেছে? আগুন লেগেছে। বাড়িওয়ালা চিৎকার করে বলছে, গ্রামবাসী, সবজি পুড়ে শেষ হয়ে গেল, বাঁচাও বাঁচাও, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুনটা একটু নিভাইয়ে দাও। প্রতিবেশীর আত্মনাদ আর চিৎকার শুনে পাশে ছিল একজন ডিজেলের দোকানদার। কিসের দোকানদার? চিন্তা করলো, আরে তো আমারই প্রতিবেশী ভাই, আমার দোকানে ডিজেল দিয়ে একটু সুন্দর জমিনি ফসলে শ্যালো মেশিন দিয়ে সেচ দেয়, আমার দোকানে 5 গ্রাম ডিজেল থাকতে আমার প্রতিবেশী ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারি না। অন্তত পক্ষে 1 গ্রাম দিয়ে হলো আমার ভাইয়ের ঘরের আগুনটা আমি একটু নিভাইয়ে দেবো। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 1 গ্রাম ডিজেল। বলেন তো চৌগাছার ভাইয়েরা, আগুন লিভে না পারবে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, ওই আগুন লিভানোর জন্য প্রয়োজন ছিল কি? তা না দিয়ে বাড়িওয়ালা আবার চিৎকার করে বলছে, গ্রামবাসী বাঁচাও বাঁচাও, আমার সব কিছু পুড়ে শেষ হয়ে গেল। গ্রামবাসী, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার বাড়ির আগুনটা একটু নিভাইয়ে দাও। বাড়িওয়ালা আত্মনাদ আর চিৎকার শুনে পাশে ছিল একদম পেট্রোলের দোকানদার। কিসের দোকানদার? চিন্তা করে, আরে তো আমারই প্রতিবেশী ভাই, আমার দোকানের পেট্রোল দিয়েই তো মাঝে মাঝে হোন্ডা চালাই, আমার দোকানে 20 গ্রাম পেট্রোল থাকছে, আমার প্রতিবেশী ভাইয়ের ঘর পুড়ে যাবে, এটা হতে পারে
অন্তত পক্ষে 2 ড্রাম দিয়ে হলো আমার ভাইয়ের ঘরের আগুনটা আমি একটু নিভাইয়ে দেবো। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 2 ড্রাম পেট্রোল। বলেন তো চৌগাছার আন্দুলিয়ার ভাইয়েরা আগুন লিভে না পারবে? জোরে বলেন। ওই আগুন লিভানোর জন্য প্রয়োজন ছিল কি? পানি। ক্লিয়ার কথা। এই পৃথিবীতে থেকে যদি ধর্ষণ, চুরি, ডাকাতি, লুচ্চামি, গুন্ডামি, বদমাইশি এগুলো যদি বন্ধ দেখতে চান, কোরআনের বিধান ছাড়া বিকল্প কোনো পথ। এই কারোর বাড়িতে যেমন আগুন ধরে গেলে দোকানের সব ডিজেল, কেন গোটা বিশ্বের সব ডিজেল দিয়ে যদি আগুন কেউ নিভাতে চায়, ওই আগুন লিখবে না। কারোর বাড়িতে যদি আগুন ধরে যায়, ওই আগুন গোটা বিশ্বের সব পেট্রোল দিয়ে যদি কেউ নিভাতে চায়, আগুন লিখবে না। বরং ছাগলের লেলিহান শিকারও দাও দাও করে জ্বালিয়ে পুড়ে সব সরকার করে দেবে। তেমনি অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে চান, এখনো যদি দেশের সম্পদ রক্ষণাবেক্ষণ করতে চান, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ। কথা কার? রাগ করলে আল্লাহর উপরে করেন, আমরা তার গোলাম, আমাদের মেসেজ তার দায়িত্ব এটা আপনাদের কাছে পৌঁছানো। রাগ করলে আল্লাহর উপরে করে আল্লাহ এই আয়াত কেন নাজিল করলো? কতক্ষণ ঠিকটা বেঠি? খালি শান্তি পেতে হলে কার বিধান মানবো? আরেকটা কথা বলি, আজকে যদি আপনাদের এলাকায় চোর ধরা পড়ে, কি ধরা পড়ে? জোরে বলেন না কেন, কি ধরা পড়ে? কোরআনের বিধান আছে চুরি করলে কি করে দাও? কথা বলেন না কেন, কি করে দাও? হাত কেটে দাও। এখন একজন চোর যদি মনে করে নেন, ধরেন এসে যদি হাত কেটে দেওয়া হয়, আর এটা দৃশ্য যদি ভিডিও করা হয়, খবরে ছাপানো হয়, জাতীয় পত্রিকাগুলোতে এবং আমাদের যতগুলো টেলিভিশন আছে দেখানো হয় 2-1 মিনিট করে, বাংলাদেশের চুরি বাড়বে না কমবে? কথা বলেন না কেন, বাড়বে না কমবে? আপনার জাতিতে কি বলেন? মুসলিম। আমরা কি বলেন? মুসলমানদের কনস্টিটিউশন, মুসলমানদের সংবিধানের নাম হবে আল কোরআন। সেই কোরআন মুসলমানদের যদি আইন থাকে, আইনটা যদি কার্যকর করা হয়, একজন চোরের হাত কাটা হয়, বাংলাদেশের টাকা ওই দাদা বাবুর দেশে কেউ প্লেনের ব্রিকেজ ভর্তি নিয়ে যাওয়ার সাহস পেত না। বাংলাদেশের টাকা দিয়ে ওই বিদেশে কেউ সেকেন্ড হোম বানাতে পারত না। বাংলাদেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে কেউ আকাশ চুপি বাড়ি আর গাড়ি বানাতে পারত না। ওটা মানে ঠিক তবে ঠিক। কিন্তু স্বাধীনতার 53টি বছর পার হয়ে 54তম পদার্পণ করেছে। এই আইনের বিরুদ্ধে পক্ষে কেউ কথা বলে না। যারাই বলে ওদেরকে আগে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এরা স্বাধীনতা বিরোধী, এরা উগ্রবাদ, এরা দেশদ্রোহী, এরা জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি দেশদ্রোহী, জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধী হয়, তোমরা যদি দেশপ্রেমিক হও, তা তোমরা পালাই গেলে কেন? জাতিকে বলতে হবে, ঠিক না বেটি? আমরা তো এই দেশে হাজারো নির্যাতন, নিপীড়ন সহ্য করে আমরা এই দেশ থেকে কোথাও যাই নাই। আর 5ই আগস্টের পরে 5 মিনিটের জন্য তোমরা দেশের মাটিতে থাকতে পারো না। অথচ তোমরা আমাদের স্বপ্ন দেখাতে আমরা এই করেছি, ওই করেছি। আমরা দেশের বৈধ নাগরিক, আর ওরা ছিল অবৈধ নাগরিক। কতক্ষণ ঠিক না বেটি? এমন বলতো না, বলতো না? তারা কোথায় কোথায় পালিয়েছে। কোরআনের পাখির কথাটা বারবার মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা সময় আসবে, এমন একটা নাড়া দেব, দিল্লি গিয়ে মামু বাড়ি করবা। বিমানটাকে বহু রাষ্ট্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোন রাষ্ট্র গ্রহণ করে নাই। কোরআনের পাখির কথা মিলে গেছে, তাদের জায়গা হয়েছে কোথায়? তিনি বলতেন, বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তের মধ্যে পালানোর জায়গা পাবা না। কথা বলে ঠিক তবে ঠিক। আর একটা স্তরের দলকেও খুঁজে পাওয়া যায় না। কথা কন না কেন? রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। বলে না, এ কথা আবার বললে অনেকে, হুজুর এ কথা কেন বলছেন? বহু জ্বালাইছেন, মাইক্রোফোন কেড়ে নিয়েছেন, হুজুরদের স্টেজ থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। বুকে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, ঠিক না বেঠি? বহু জ্বালাইছেন। এখন সময় দিচ্ছে, চোরের মতন বসবি আর নাই পালাবি, একটাও কথা বলা যাবে না, ঠিক না বেঠি? আর যেটা কথা বলবে, যেটা মাহফিলের বিরুদ্ধে কথা বলবেন, উল্টা পাল্টা করবে, ওদেরকে অতিথিও বানাবেন না। রাজি আছেন তো আপনারা? ওদেরকে দরকার, তাদের টাকার দরকার নেই। মাহফিল 36 বছর হয়নি, বিল্ডিং হয়নি, দরকার এমনই থাক, নিজেদের কষ্টের টাকা দিয়ে করবো। যারা মাহফিলে ষড়যন্ত্র করবেন, যারা এই অত্যাচার সম্পদ লুণ্ঠন করবে, তাদেরকে কেউ দায়িত্ব দেওয়া যাবে না। কথা বলে ঠিক কেন? কষ্ট হয়? রাগ করেছেন? এবার আসেন, আমি একটা আয়াতের উপরে এবার তাফসীর। এতক্ষণ কোরআনের আলোচনা, কোরআন শুনলে কি হয়, এর বিরোধিতা করলে কি হয়, জাস্ট একটু ধারণা দিয়েছি। এবার মূল আলোচনার দিকে যাচ্ছি। আমার সাবজেক্ট